তোমার জন্য এই সংসারে সবকিছু লন্ডভন্ড হয়ে গেছে। তোমার কারণে আমার বাচ্চা নষ্ট হয়ে গেছে, তোমার কারণে আমার ভাই বোনের বিয়ে ভেঙে গেছে। সবকিছু নষ্টের গোড়া হচ্ছে তুমি। তুমি বাসা থেকে বেরোয় যাবা সোজা। আমি কোথায় যাব? কোথায় যাবা সেটা তো আমি জানি না। তুমি চলে যাবে, বাসা থাকবে না তুমি। আমি যাব না, প্লিজ আমাকে এভাবে তাড়াই দিও চুপ না। থাকো, একটা কথা বলবা না তুমি। তোমার জন্য তো অশান্তি আমি নিতে পারছি না। তুমি সোজা চলে যাবে এখান থেকে। আপনি প্লিজ, আবির, আসো আসো। আবির প্লিজ, আবির। হ্যালো তামিনা, আমার একটা উপকার করতে পারবি রে? হ্যাঁ বল। তুই তো আমার গাইনি ডাক্তার দেখাই ঠিক মতন ওষুধ দিছিলে না? হ্যাঁ গানি ডাক্তার দেখাই তো ওষুধ দিছিলাম। আমি তো সব ওষুধ ঠিকঠাক মতন খাইলাম, তারপর কোথা থেকে যে মিসক্যারেজ হয়ে গেল আমি না কিছু বুঝতেছি না। তো দুলা ভাই 2-3 দিন ধরে আমার ফোন ধরে না, বুঝছিস? আমার এই বাসা থেকে নিয়েও তো যাইতেছে না। তুই একটু তোর দুলা ভাইয়ের সাথে কথা বলবি রে, একটু বুঝায় বল প্লিজ। দেখ একটু যদি এই দেখা করে কথা বলা লাগে ওইটাও একটু কর, কিন্তু একটু বুঝায় বল না, আমার এত ভুল বুঝতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই রাখ, আমি দেখতেছি। একটু প্লিজ একটু কথা বলে দেখ কিছু করা যায় কিনা। আচ্ছা ঠিক আছে। ভাইয়া আপনাকে বারবার ফোন দেওয়ার কারণ হচ্ছে আপনার সাথে আমার কিছু কথা ছিল সেজন্য। আপনার কারণে বাচ্চা মিসক্যারেজ হয়েছে, আপনার সাথে আমি কি কথা বলবো? ভাইয়া বুলবুলিকে যে ওষুধ দেওয়া হয়েছে সেটা আমাদের গাইনি ম্যাডামের সাথে পরামর্শ করে দিয়েছি। এই প্রেসক্রিপশনের জন্য মিসক্যারেজ হতেই পারে না। তাহলে মিসক্যারেজ কি জন্য হয়েছে? মিসক্যারেজ নানা কারণে হতে পারে। আর আমি ওকে প্রথমেই বলেছিলাম যে একটা বড় গাইনি ডাক্তার দেখা, কিন্তু আমার কোনো কথাই শুনে নেই। বারবার বলছে যে ভালো গাইনি ডাক্তার দেখাতে হলে আপনার পয়সা খরচ হবে। ও কোনোভাবেই আপনার পয়সা খরচ করতে চায়। ভাইয়া দেখেন, মিসক্যারেজটা কিন্তু আমাদের কারো হাতে থাকে না। জন্ম মৃত্যু সবই কিন্তু আল্লাহর হাতে। আপনি শুধু শুধু বুলবুলিকে ভুল বুঝে রাগ করে থাকবেন, আসলে এতে কোনো দোষ নাই। আপনি ওর উপর রাগ না করে ওকে বাড়িতে নিয়ে যান। ঠিক আছে ভাইয়া, আমি তাহলে এখন আসি। ভাই কি হয়েছে? ভাই এখানে বেজাল ডেট ওভার ওষুধ বিক্রি করতো তো, এই জন্য পুলিশ রেড দিছে। তুই এসব কি বলছিস? হ্যাঁ বাবা, যা বলছি সত্যি বলছি। তার মানে এক্সপায়ার্ড ওষুধ খেয়ে বুলবুলির এই অবস্থা? হ্যাঁ, কিন্তু তুই এমন ওষুধ কেন কিনলি? টাকা বাঁচানোর জন্য ম্যাম। টাকা বাঁচাতে তুই বৌমাকে ভুল ওষুধ খাওয়ালি? তোর এই অতিরিক্ত কৃপণতা তোর কি অবস্থা করেছে তুই বুঝতে পেরেছিস? মিতব্যয়িতা ভালো, কিন্তু অতি কিপটামি ভালো নয়। এই সামান্য কটা টাকা বাঁচাতে তুই কত বড় ক্ষতি করলি। ছি! বুঝতে পারছি আমি ভুল করে ফেলেছি। আর আমি মেয়েটিকে শুধু শুধু দোষ দিলাম। দেখো তোর এই কিপটামির জন্য জানিস মেয়েটা নার্সকে দেখিয়েছে, ডাক্তারকে দেখায়নি। মা আমি ভুল করে ফেলছি মা। অনেক বড় ভুল করেছিস বাবা। বলছি, মা, এখন আমি কি করবো বলো? তুমি দেখেছো বৌমা আমাদের কাউকে কারো সামনে ছোট হতে দেয় না, সবাইকে বড় রাখতে চায়। কিন্তু বোকা মেয়েটা জানেই না যে সবাইকে একসাথে বড় রাখা যায় না। আসলে মেয়েটা খুব ভালো, সহজ সরল। আমরা ওকে বুঝতে ভুল করে ফেলেছি। আমির, বৌমাকে চল নিয়ে আসি এক্ষুনি। আর এক মুহূর্ত এখানে থাকবো না। চল বাবা, চলো চলো, আর এক মুহূর্ত না। আয়।
আসেন 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 ওরে বাবা এত মিষ্টি এত আসেন ভাই সাহেব আসেন কেমন আছেন তারপর জি ভালো আমরা বৌমাকে নিতে এসেছি। আপনারা যে আমার মেয়ের কত যত্ন করেন সেটা তো বুঝতেই পারছি। বুলবুলি তো সারাক্ষণ আপনাদের প্রশংসা করে, বলে যে আপনারা যে এত যত্ন করেন, এত যত্ন করেন, ওর পছন্দের খাবার রেঁধে খাওয়ান, ওকে ঘুরতে নিয়ে যান, তারপর মানে নিজের মেয়ের মতো ওকে আপনারা আদর করেন। আপনারা তো ওকে আসতে দিতেই চাননি, ও তো জোর করে চলে এসেছে। এই কারণে আপনারা আবার ওর উপর রাগ করেননি তো? না না, আমাদের রাগ করার কি আছে? আর বুলবুলি তো আসলে খুবই লক্ষ্মী একটা মেয়ে। বিয়াই, জি আপনাদের সাথে আমার একটু কথা আছে। বলুন বলুন। বিষয় হলো কি, আপনারা যেটা বলছেন আসলে সেটা ঠিক না। মানে আমরা আসলে বুলবুলিকে অনেক কষ্ট দিয়েছি। এগুলোর জন্য মিসক্যারেজ হয়েছে। আমরা ওর উপর খুব অত্যাচার করেছি। আমরা অনেক বড় ভুল করে ফেলেছি ভাই, আমরা বুঝতে পেরেছি, আমাদের ক্ষমা করে দেন। আমরা বৌমাকে নিয়ে যেতে চাই। না বিয়াই, আমার মেয়ে কোথাও যাবে না। আমার মেয়ে আমার সাথেই থাকবে। আপনারা ভাবলেন কি করে এত কিছুর পরেও আমি আমার মেয়েকে আপনাদের হাতে তুলে দেব? কখনো না। আমার মেয়েকে আমি আপনাদের ওইখানে যেতে দেব না, কখনো কখনো না। বিয়াই, আমি জানি আমাদের ভুল হয়েছে, এই ভুলের কোনো মাপ নেই, কিন্তু ভুল তো মানুষেরই হয়। বল, হবেন ভুল আপনাদের হয় নাই। আমার নিষ্পাপ মেয়েটাকে আপনারা কষ্ট দিয়েছেন। অসম্ভব, আপনাদের ওখানে আমার মেয়ে যাবে না। না, আমি যাব। আমার শ্বশুর শাশুড়ি জামাই আমাকে নিতে আসছে, আমি কেন যাব না? আরে কি বলছিস তুই এসব? দেখো মা, আমি আর কোনো কথা শুনবো না। আমি যাব মানে যাব। বুলবুলি, মাফ করে দাও আমায়। মানে কি করতেছো তুমি? সবার সাথে খারাপ করছি, তোমার সাথে বেশি খারাপ করছি, আমি আর করবো না। তুমি কি করতেছো? তুমি আমার কাছে মাফ চাইতেছো কেন? মাফ করে দাও। স্বামী স্ত্রীর মধ্যে কত সমস্যা হয়, কত ভুল বোঝাবুঝি হয়, আমি সত্যি কিচ্ছু মনে নেই নাই। বিশ্বাস করো, একদম না, কিচ্ছু মনে নেই নাই। আর কিছুদিন আগে আমার এক বান্ধবীর সাথেও এই সমস্যাই হয়েছিল। কত যে প্রবলেম হয়েছে, কত সমস্যা হয়েছে। বুলবুলি, আর বেশি কথা বলিস না, এবার একটু চুপ কর। তোর শ্বশুর শাশুড়ি এসেছে, ওদের একটু সালাম দে না। ও, আমার তো মনেই ছিল না। আসসালামু আলাইকুম আম্মা। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আমাদের সাথে না থাকাতে তোমার বেশ কষ্ট হয়েছে, তাই না? না মা, আমার তো একদমই কষ্ট হয় নাই, বরঞ্চ আমি তো আরো ভালো ছিলাম। কত জায়গায় ঘুরতে গেছি, আমার বন্ধু বান্ধবরা আসছিল আমার সাথে দেখা করার জন্য। ঘন্টার পর ঘন্টা ওদের সাথে গল্প করছি। কত জায়গায় যে গেছি, এই যে আমাকে জিজ্ঞেস করেন, এই কয়দিন আগে আমরা একটা সিনেমা দেখে আসছি, বরবাদ। এত সুন্দর সিনেমা আম্মা, বুঝছেন? আমার তো কিভাবে যে দিন পার হয়ে গেছে আমি টেরই পাইনি। আমার আপনাদের কথা মনে পড়েনি। না মা, সত্যি কথা বলতে আমার আপনাদের সবার কথা অনেক মনে পড়ছে।
সবসময় খালি মনে হইতো যে আমার শাশুড়ি আমাকে এত আদর করে, এত যত্ন করে। আমি মনে হয় আমার শাশুড়ির আদর থেকে বঞ্চিত হচ্ছি। আপনার কথা খুব মনে পড়তো, আব্বার কথাও মনে পড়তো, ওদের কথাও অনেক মনে পড়তো। আপনার শুটকি ভর্তা আমি খুব মিস করতাম আম্মা, আর ওর সাথে লুডো খেলা। এখানে বসে তো কিছু করার থাকে না, বুঝছেন? এগুলো আমার সব থেকে বেশি মিস করতাম আমি আমার জামাইকে। আমি কথা দিতেছি, আমি এখন থেকে কিপটামি ছেড়ে দিব। কিন্তু তুমি কথা দাও যে তুমি কথা বলা নিয়ে একটু হইলেও কিপটামি করবা।